আজকে প্রায় দীর্ঘদিন হয়ে গেছে। এখন আমাদের হাদি ভাইয়ের বিচার তো দূরের কথা, আমরা হত্যাকারীকে ধরাও তো দূরের কথা, কই আছে সেই তথ্যটা আমরা কিন্তু ইতিপূর্বে এখনো পাই নাই। মহান স্বাধীনতা সংগ্রাম যুদ্ধের পরেই জহির রাহানকে খুঁজে পাওয়া যায় নাই, জহির রাহানকে গুম করা হয়েছে। সেই জহির রাহানের অস্তিত্ব আজকে পর্যন্ত আমরা পাই নাই। আমরা পরবর্তীতে সকলের মুক্তিযোদ্ধাদের সন্দেহ ছিল যে ক্ষমতাসীন যারা ছিল তারাই জহির রাহানের হত্যাকাণ্ডের সাথে কিংবা গুমের সাথে জড়িত। আজকে দেখেন আমাদের হাদি ভাই, তার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল ভারতীয় আধিপত্যের বিরুদ্ধেই বাংলাদেশ স্বাধীনতা স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করার পক্ষেই তার অবস্থান ছিল। কিন্তু আজকে তাকে যে নির্মম ভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে, তার খুনিকে এখন পর্যন্ত শনাক্ত করতে পারে নাই এই সরকার। অথচ ডেইলি স্টার আর প্রথম আলোকে কারা আগুন দিল, কারা তাদেরকে কি করলো না করলো, এই পর্যন্ত 16 থেকে 17 জন গ্রেপ্তার। ডেইলি স্টার প্রথম আলো, তাহলে সরকারের কাছে ডেইলি স্টার প্রথম আলো গুরুত্বপূর্ণ, হাদির কোনো গুরুত্ব নাই, এটা কি সরকার স্পষ্ট। তারপরে আপনি দেখবেন এই ডেইলি স্টার আর প্রথম আলোর সম্পাদকরা আগে বলতো যে আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ক্ষমতা থাকবে, তাদের হিউজ পরিমাণ ভোট, 70% ভোট। এখন সেই ডেইলি স্টার আর পন্দের আলো তারা বলে মানে বিএনপির জনবিধার তুঙ্গে, বিএনপির ক্ষমতার কাছাকাছি। আমি মনে করি হাদি হত্যার সাথে আপনি যদি সন্দেহ করেন, পূর্বে যতগুলা গুম হয়েছে প্রত্যেকটা গুমের সাথে কিন্তু কোনো না কোনো ভাবে ডেইলি স্টার প্রথম আলো ওদের জড়িত থাকার বিভিন্ন তথ্য আপনার যারা গুম হয়েছিল তারা দিয়েছে। তাহলে এই হত্যাকাণ্ডের সাথে, হাদি হত্যাকাণ্ডের সাথে অবশ্যই আমি মনে করি, আমার সন্দেহ যে ডেইলি স্টার প্রথম আলো তারা জড়িত থাকতে পারে। কারণ ডেইলি স্টার প্রথম আলো দীর্ঘ এতদিন পরেও তাদের কার্যালয়কে ভাঙচুর, অগ্নিসংযোগ, আগুন লাগায় নাই। তাহলে হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের পরপরই মানুষের কি এমন ঠেকা পড়ছে যে ডেইলি স্টার প্রথম আলো যে আগুন দিবে। আমার তো সন্দেহ মনে হয় ডেইলি স্টার প্রথম আলো হাদি ভাইয়ের হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার জন্য তারা তাদের ভবনে তাদের ভাড়া করা লোক দিয়ে তারা আগুন লাগাইছে। কারণ র এক একটা ঘটনা ঘটা বাংলাদেশের শয়ে শয়ে হাজার হাজার কোটি টাকা। এখানে ডেইলি স্টার প্রথম আলো সর্বোচ্চ 1,000 2,000 5 কোটি টাকা লস হয়েছে, এর বেশি না। কিন্তু তাদের তো এজেন্ডা ছিল অন্যটা। আপনি দেখেন সেনাবাহিনী, পুলিশ সব সময় ডেইলি স্টার প্রথম আলো পাহারা দেয়। তারপরেও সেখানে যখন সাধারণ জনতা নামে কিছু তারা বিক্ষোভ করতে যায়, তাদেরকে কেউ সেনাবাহিনী, পুলিশ বাধা দেয় নাই। তাহলে যেহেতু বাধা দেয় নাই, আমরা ধরে নেব ডেইলি স্টার প্রথম আলোর লোক যখন ঢুকতে গেছে তখন তারা বাধা দেয় নাই। এই জন্যই হাদি ভাইয়ের খুনিকে ধরাছোঁয়ার বাইরে রাখতেই, হাদি ভাইয়ের ইস্যুকে ধামাচাপা দিতেই ডেইলি স্টার প্রথম আলো তাদের কার্যালয়ে, তাদের অফিসে তারা নিজেরা লোক ফিট করে নিজেদের লোক দিয়ে এই ঘটনা ঘটিয়েছে আমি বলে মনে করি। এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সেখানে গিয়ে সেজদা দেয় এবং তাৎক্ষণিকভাবে আমরা দেখলাম অনেক একটা রাজনৈতিক দল সেখানে গিয়েছে, পরবর্তীতে আরো যাওয়া শুরু করছে। যখন বেশ কয়েকটা মিডিয়া মাধ্যম, আওয়ামী লীগ এবং প্রশাসন মিলে বাংলাদেশে হত্যা হত্যা করেছে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, মাহমুদুর রহমান লোকের মতো লোককে পিড়াইয়া পিড়াইয়া রক্তাক্ত করে দেশ থেকে বের করেছে, তখন এই রাজনীতিক যারা রাজনীতিকে মারানির পুত্রেরা কিন্তু মাহমুদুর রহমান বলেন, নয়া দিগন্ত বলেন, কারোর পাশে দাঁড়ায় নাই। আজকে তারা দাঁড়াইছে। কাজেই আমার মনে হয় বিষয়টা পুরাপুরি পরিকল্পিত। কারণ তারা কেউ চাচ্ছে না হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার হোক, কিংবা হাদি ভাই ন্যায্য বিচার পাক, কিংবা বাংলাদেশ ন্যায্য বিচার পাক। আপনারা দেখবেন আজকে সকাল থেকে হাদি ভাই যে ভেরিফাইড একটা ফেসবুক আইডি আছে, সেই আইডিটা অদৃশ্য, সেই আইডিটা আমরা পাই নাই। তাহলে খুনিরা হাদি ভাইয়ের চিহ্ন, হাদি ভাইয়ের অস্তিত্ব এই বাংলার জমিন থেকেই মুছে দেওয়ার জন্য তারা এখনো পর্দার আড়াল থেকেই তারা ষড়যন্ত্র করতেছে। আমরা এখন ক্লিয়ার হয়ে গেছি হাদি ভাইকে কারা খুন করতে পারে, কারা হাদি ভাইয়ের খুনের পরেই বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করাচ্ছে একের পর এক। আপনি দেখেন এই গোসল করে না উদিচ্ছি
এই যে ছায়ানট, মানুষেরা তো ঠেকা পড়ে নাই এখানে হামলা চালাতে। ছায়ানট দীর্ঘদিন একটা প্রতিষ্ঠান, হয়তো পুরান হয়ে গেছে, তারা এটাকে ভেঙে চুরে হয়তো তারা নিজেরাই একটা উন্নয়ন করবে, কিংবা এটাকে এসি মেসি করে আরো আরো তারা তারা আরো উন্নতি করবে সেখানে। তারা এই ঘটনা হাদিবার ঘটনার সাথে সাথে দেখবেন এই ছায়ানটে তারা নিজেরাই হামলা চালাইছে। কারণ দীর্ঘদিন যেহেতু এটার উপরে মানুষ কোনো হামলা চালায় নাই, কারণ এখানকার বেশিরভাগ মানুষ গোসল করে নাই, এখানে কোনো ভালো মানুষ এখানে যাবে না। তা আমি মনে করি হাদি ভাইয়ের খুনিকে আড়াল করতে, খুনকে ধামাচাপা দিতে, এই জন্যই ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং স্বৈরাচার আওয়ামী লীগ এবং গোয়েন্দা সংস্থারা মিলে একের পর এক নেগেটিভ দাঁড় করাচ্ছে। আমরা সজাগ আছি, সজাগ থাকবো। হাদি ভাইয়ের খুনের আমরা বিচার করে ছাড়বো ইনশাল্লাহ। আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ নাই, একজন ভোটারের কোনো নিরাপত্তা নাই। এই মুহূর্তে সবকিছু স্থগিত রেখে আগে হাদি ভাইয়ের খুনিকে ধরে এনে হাদি ভাইয়ের খুনের বিচার করাটা দরকার আমি মনে করি। আসসালামু আলাইকুম। আনোয়ার ভাই, একটা প্রশ্ন আপনার কাছে। এখন নেতাদেরকে সিকিউরিটি দেওয়া হচ্ছে, তা হাদি ভাই কি ওই সময় দিলে কি হতো? এই আমি আসলে সরকার বাহাদুরের কাছে বা আপনার কাছে জানতে চাই, তা তখন দেওয়া উচিত ছিল কিনা? অবশ্যই উচিত ছিল, অবশ্যই হাদি ভাই নিরাপত্তা দেওয়াটা উচিত ছিল, কিন্তু তারা তখন দেয় নাই। এখন দেখেন কয়েকজনকে শর্ট গান দিচ্ছে, বিভিন্ন মেশিন গান দিচ্ছে, বিভিন্ন লোক দিচ্ছে, ম্যান পাওয়ার, ম্যান সহ দিচ্ছে, ম্যান সহ দিচ্ছে। এই দিয়ে আপনি কত লোক নিরাপত্তা দিবেন? আপনার দেশে যদি বিচার ব্যবস্থা নাই থাকে, আপনি গান মান দিয়ে কি করবেন? গান সহায়তা মাইরে হালাইব, তখন কি করবেন? গান নয় দুজন দেয়, আমি একজন তিনজন, তারা ঘুরে যাবে ছয়জন, ছয়জনে তো ছয়টা গুলি করে দিব, তিনজনের খাইনি শেষ। গান মেনটেন এগুলো কিছু হইবে না দেশের মধ্যে। দরকার হলো আইনি শাসন। হাদি ভাইয়ের খুনির বিচার করেন, দেশ থেকে খুনিরা দৌড়বে থাকবে, দেখবেন শেষ শেষ।